আখিরাতের জীবনের তুলনায় দুনিয়ার জীবন কোনো জীবনই না। এই কথাটা কেন যেন আমাদের মধ্যে ঢোকে না। কেন ঢোকে না জানেন? আমি তাফসীরের মধ্যে একটা ঘটনা পাইছি। এক সাহাবী আল্লাহর নবীকে বলতেছেন, হুজুর মালি লা উহিব্বুল মাউত, আমার কি হলো, আমার তো মরতে মনে চায় না। এ রোগের রোগী আমরা সবাই, ঠিক না? মালি লা উহিব্বুল মাউত, আমার কি হলো, আমার তো মরতে মনে চায় না। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, হাল্লাকা মাল, তোমার কি ধন সম্পদ আছে নাকি? সাহাবী বলল, নাআম। আল্লাহর নবী এবার বললেন, ও সাহাবী, ভালো করে তুমি জেনে রাখো, ফাইন্না কলবাল ইনসানি মাআ মালিহি, মানুষের অন্তর সদা সর্বদা তার মালের সাথে থাকে। মানুষের অন্তর সদা সর্বদা তার মালের সাথে থাকে। তুমি মাল জমা করবা দুনিয়াতে, আর তোমার আখিরাতে যেতে মনে চাইবে, এটা তো হয় না। তুমি আখিরাতে জমা করো, দেখবে তোমার আখিরাতে যেতে মনে চাইবে। এই কথা বলার আগে আল্লাহর নবী জিজ্ঞাসা করেছিলেন, তোমার মাল আছে নাকি? সাহাবী বলেছিলেন, নাআম। তখন আল্লাহর নবী বলেন, কদ্দিম মালাকা, তোমার মালগুলিকে আখিরাতের অ্যাকাউন্টে পাঠিয়ে দাও। মাল পাঠায় দাও সব উপরে। পারবো আমরা? যা কিছু আছে জমা করছি দুনিয়াতে থাকার জন্য, সব কিছু আখিরাতেই পাঠায় দিই, আর দুনিয়াতে তো আর থাকা হবে না, তাই না? সাহাবী বলেন, লা আস্তাতি, হুজুর পারি না। একসাথে সব দিয়ে দেওয়াকে সহজ। লা আস্তাতি, পারি না। তখন আল্লাহর নবী বলেন, ফাইন্না কলবাল ইনসানি মাআ মালিহি, মানুষের অন্তর তার সদা সর্বদা তার মালের সঙ্গে থাকে। এজন্য আল্লাহ বলেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেককে চিন্তা করা উচিত যে তার আখিরাতের অ্যাকাউন্টে সে কি পাঠালো। এই কথাটাই তো আমরা বুঝি না। আখিরাতের আমাকে দুইটা অ্যাকাউন্ট আছে না? মনে রাখবেন, দুইটা অ্যাকাউন্ট আছে, প্রত্যেকের দুইটা অ্যাকাউন্ট আছে। আর দুইটা অ্যাকাউন্টের অ্যাকাউন্টেন্ট হলো মোট 4 জন। দিনের বেলা 2 জন, রাতের বেলা 2 জন। এই অ্যাকাউন্টে যেটা জমা হয় এর বেশ কিছু সিস্টেম আছে। একটা ভালো কাজ করবেন, মিনিমাম আপনার অ্যাকাউন্টে 10 গুণ বাড়ানো হবে, সেখান থেকে 700 গুণ, সেখান থেকে অসংখ্য অগণিত গুণ আল্লাহ বাড়ায় দেবেন। আর একটা গোনা করবেন, সাথে সাথে গোনা লেখা হবে না, সাথে সাথে গোনা লেখা হবে না। এই জন্য আল্লাহ কি কিছু জানেন? ওয়ামান জাআ বিস-সাইয়্যাতি ফালা ইউজজা ইল্লা মিসলাহা। আল্লাহ কয় নাই কিন্তু যে একটা গুনাহ করবে তার আমল নামায় একটা গুনাহ লেখা হবে, তাই কইছে নাকি? না, বলছে একটার বেশি গুনাহ লেখা হয় না। এই কথাটাকে এইভাবে আল্লাহ কেন বললেন? আল্লাহ এইভাবে বললেন এজন্য যে আল্লাহ বোঝাতে চান, ও বান্দা, গুনাহ করলে যদি লেখা হয় তাহলে একটা লেখা হয়, কখনো কখনো লেখাই হয় না, কখনো কখনো লেখাই হয় না। সেটা কীরকম? গুনাহ করার পর, মানে গুনার নেকির ব্যাপারে এমন আল্লাহ ছাড় দিছেন, নেকির নিয়ত করছেন একটা নেকি করলে 10টা, সেখান থেকে 700 অসংখ্য। আর গুনার নিয়ত করছেন, গুনাহ লেখা হবে না। নিয়ত করে যদি না করেন একটা নেকি লেখা হবে।
আর গুনার নিয়ত করলেই গুনাহ লেখা হবে না। নিয়ত করার পরে যদি ছেড়ে দেন একটা নেকি লেখা হবে, আর যদি গুনাহ করেন লেখা হবে না। তখন গুনাহ লেখার ফেরেশতা নেকি লেখার ফেরেশতাকে জিজ্ঞাসা করেন, হুজুর বান্দা তো গুনাহ করে ফেলেছে, লিখব নাকি? নেকি লেখার ফেরেশতা তখন বলেন, ও ফেরেশতা একটু অপেক্ষা করো দেখি বান্দা তওবা করে নাকি, বান্দা তওবা করে নাকি দেখো। আল্লাহ, মনে রাখবেন তওবা করাটাও একটা নেক আমল, তাই না? বহুত বড় নেক আমল। এজন্য যদি বান্দা তওবা করে ফেলে, লেখার আগে যদি বান্দা তওবা করে ফেলে, তাহলে গুনার কোনো লেখনির দাগও ওই ইসে পড়ে না, বরং আল্লাহ তাআলা যত পরিমাণ গুনাহ করেছিল অত পরিমাণ নেকি আল্লাহ তাআলা আমলনামার মধ্যে লিখে দেন। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ বলে যদি তওবা করে নেক আমল করে, আল্লাহ তাআলা বলেন ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ তার সব গুনাহগুলিকে নেকির দ্বারা পাল্টায়া দেন। মানে কি? শুধু তাই, আল্লাহ তাআলা বলেন বান্দা যখন নেকি করে তার গুনাহগুলিকে মিটানো হয়। ইন্নাল হাসানাত ইউযহিবুনাস সাইয়্যাত, নেকি করলে গুনাহ মিটা। আজীব এক ব্যাপার। নামাজের দ্বারা, ফজরের নামাজ পড়েছেন, ঈশা থেকে ফজর পর্যন্ত সব সগীরা গুনাহ মাফ। এই ঈশার নামাজ পড়লেন, মাগরিব থেকে ঈশা পর্যন্ত সমস্ত সগীরা গুনাহ মাফ। জুমার নামাজ পড়লেন, পুরা এক সপ্তাহ সগীরা গুনাহ মাফ। রমজানকে পালন করলেন, পুরা এক বছরের সগীরা গুনাহ মাফ। তাই তো এসব তো হাদিসে আসছে না? খামসু সালাওয়াত ওয়াল জুমআতু ইলাল জুমআহ ওয়া রমাদানু ইলা রমাদান কাফফারাতুন লিমা বাইনাহুন ইযা জতুনিবাতিল কাবাইর। শুধু তাই না, আজীব এক ঘটনাকে একটা আয়াত আছে জানেন? এই আয়াতের মধ্যে কইছে তুমি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকো, সগীরা গুনাহ এমনি মাফ। কইছে না? ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। আল্লাহ বলেন যদি তোমরা কাবাইরা মা তুনহাউনা আনহু, তোমাদের নিষিদ্ধ কাজগুলির মধ্যে থেকে বড় বড় কবিরা গুনাহগুলি থেকে যদি তোমরা বেঁচে থাকো, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু, আল্লাহ বলেন নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তাহলে অন্যান্য সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। এটা কোরআন না? তাই ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা, আল্লাহ বলেন আমি তোমাদেরকে অত্যন্ত সম্মানিত জায়গা জান্নাতে ঢুকাবো। আরে এর চেয়েও বড় একটা কায়দা আছে, জানি না আপনারা আমার সঙ্গে